মর্নিং বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। তো দেখো, আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে। পুরো ভিডিওটি দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। জোরে বলো। গুড মর্নিং। হ্যাঁ, তুমি সকাল সকাল তো প্রতিদিন স্কুলে গেলে মিসকে গুড মর্নিং বলো। আজকে আমার ফ্রেন্ডদের বলে দাও গুড মর্নিং। গুড মর্নিং। তো বন্ধুরা, তোমরা আমার সাথে থাকো, তো দেখতে থাকো আজকে ভিডিওটি পুরো। তো আজকের ওয়েদারটাও খুব সুন্দর ছিল, কি দারুণ রোদ্র উঠেছে। দেখো, অনেক কাপড় চোপড় মেলে দিয়েছি রোদে। তো এখানে চা খেয়ে নিলাম। তারপরে দেখো, মেয়ে এদিকে খেলা করছে, মেয়েকে আজকে স্কুলে পাঠায়নি। তো এখানে প্রেসারে ভাত চাপিয়ে দিলাম। তারপরে এখানে দুধ বসিয়ে দিয়েছি। তো এদিকে একদিকে দুধ চাল হচ্ছে, মেয়েকে দুধ দিয়ে দিব, দুধ বিস্কুট দিয়ে দিব সকাল সকাল। তো তারপর আমরা খাওয়া দাওয়া করে রেডি হয়ে, আমি এটা ভাগ্নি, এটা আমার ননদের মেয়ে, ননদ বাড়িতে এসেছিলো, তাই ননদের মেয়েকেও নিয়ে নিলাম। তো আমরা তিনজনে মিলে এখন পার্কে চলে যাব। পার্কে এটা টিকিট কাউন্টার, টিকিট কেটে নিলাম। তারপরে দেখো, পার্কের ভিতরে ওরা আগেই ঢুকে পড়েছে। তো দেখো, আজকে সারাটা দিন এই পার্কে অনেকটা সময় কাটাবো, তোমাদের সাথেও শেয়ার করব, ঘুরে ঘুরে দেখাবো। পার্কটা না, ভিউগুলো খুবই সুন্দর। ফুল গাছ রয়েছে, অনেক সুন্দর সুন্দর ফুল গাছ রয়েছে। দেখতে থাকো তোমরা, আশা করি ভালো লাগবে। তো আমার ভিডিও ভালো লাগলে তোমরা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করো, ভালো লাগবে। তোমরা আমাকে জানিও আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে। যদি তোমাদের ভালো লাগে তো বলো, আমি চেষ্টা করব আরও নতুন নতুন ভিডিও তোমাদের সামনে তুলে ধরার। আশা করি ভালো লাগবে। তো দেখো, মেয়ে এখানে সুন্দর খেলা করছে, অনেক সুন্দর সুন্দর খেলনা জিনিস ছিল এখানে এই পার্কে। তো ওদের দুজনকে আমি এগুলোতে চড়িয়ে দিচ্ছিলাম, ঘুরিয়ে দিলাম। তো ভালোই এনজয় করলো। তার সাথে সাথে আমিও ওদের সাথে সাথে এনজয় করলাম। আমারও দিনটা আজকে খুব সুন্দর কেটেছিল বাচ্চাদের সাথে। মনে হচ্ছিল আমিও বাচ্চা হয়ে গেছি একটা সময়ের জন্য। প্রত্যেকটা জিনিসই ওরা উঠে উঠে দেখেছে। তো আমার মেয়ে তো একটু বড়, আমার ননদের মেয়ে ছোট। ছোট হলে কি হবে, আমার মেয়ের থেকেও বেশি চালাক, খুব পাকা, জানো তো। তো এখানে আমরা তিনজনে মিলে একটু তুলে নিলাম দোলনায়, বড় দোলনায়। আরও অনেক বাচ্চা ছিল। তো এখানে রাজহাঁস দেখতে পেলে তোমরা, খুব সুন্দর রাজহাঁসগুলো, মানে দু জোড়া ছিল। তো এখানে দেখো কি সুন্দর ফুল গাছ। আজকের ওয়েদারটাও খুব সুন্দর ছিল, মনে হচ্ছিল না যে ঠান্ডার দিন, কারণ খুব রৌদ্র উঠেছিল। তো দেখো, এই যে একটা কুমির। তো এখানে এই নদীর মাঝখানে একটা খুব সুন্দর ঘর রয়েছে। এটা নৌকোর ডিজাইন দেওয়া ঘর, কিন্তু বন্ধ ছিল, তাই আর যেতে পারিনি। তারপরে একটা গুহার মতো ছিল, এটা বন মানুষ ছিল, আদিম মানুষের ফটো দেওয়া ছিল। বাচ্চাদের বলছিলাম, দেখো আগেকার দিনে আগুনে পুড়িয়ে কাঁচা মাংস খেত। আমরাও দেখিনি, আমরাও বইয়ে পড়েছি, বাচ্চাদেরকে বলছিলাম। তো এখানে এই বোটটাতে ওরা উঠবে, কিন্তু এই দুটো চঞ্চল বাচ্চাকে নিয়ে ওঠা একদমই আমার পক্ষে সম্ভব নয়, কারণ আমিও সাঁতার জানি না। দুটার মধ্যে একটা পড়ে গেলে আমার অবস্থা শেষ। তো তারপরে বললো গাড়িতে উঠবো, কিন্তু এই কাকুটাকে বললাম, কাকু এই গাড়িটা কে চালাবে? তো বললো যে এখন তো এটা চালু হবে না, 4টার দিকে, কিন্তু আমরা তো অতক্ষণ থাকবো না। তো আমরা যখন গেছি তখন 1:30 2 বাজে। তো দেখো, এখানে রজনীগন্ধা ফুল রয়েছে, খুব সুন্দর সুন্দর ফুল গাছগুলো। তো এখানে হলুদ কালারের, লাল কালারের রজনীগন্ধা রয়েছে। তারপরে এখানে একটা শিব ঠাকুর রয়েছে। এখানে খুব সুন্দর সুন্দর ফুল গাছ, এখানে ফটো তোলার না খুব সুন্দর ভিউ। তো বাচ্চাদের সাথে আমিও ফটো তুলছিলাম, তার বাচ্চাদেরও ফটো তুলে নিলাম। তারপর ওরা আবার এখানে উপস্থিত ছিল। বাচ্চারা না আজকাল খুব অ্যাডভান্স, আমরা এতটা তো পাকা ছিলামই না, ওরা সবই জানে। আমাদের সত্যি সত্যি আমাদের থেকেও অনেক কিছু জানে। কিছুদিন পরে তো ওরাই আমাদেরকে শেখাবে। তো দেখো, এখানে একটা ক্যান্টিন ছিল, এটা পার্কের ভিতরেই, কিন্তু খাবার দাবার তেমন একটা ছিল না, শুধু ভাজা পোড়া ছিল, প্যাকেটের জিনিস ছিল, কোল্ড ড্রিঙ্কস ছিল,
আর আমার মেয়ে তো দেখো আগে গিয়ে আইসক্রিম দেখবে, আইসক্রিম ছিল না, আর থাকলেও দিতাম না, বাচ্চাটার না প্রচণ্ড ঠান্ডা লেগেছে। আমার ননদের মেয়েরও ঠান্ডা লেগেছে, একদমই দম ফেলতে পারে না। তো আমার ননদের মেয়ে বললো লজেন্স মানে ললিপপ খাবে, আমার মেয়ে বললো ঝাল লেস খাবে, তো ওদেরকে যেটা খেতে চেয়েছে সেটাই কিনে দিলাম। তারপরে এখানে একটা গোলাপ বাগান ছিল, আমি একটুখানি ফটো তুলে নিলাম, ঘুরে ঘুরে দেখছিলাম আর ওরা খাচ্ছিল, পাশেই ছিলাম। আর পার্কে না ভয়েরও কোনো কারণ নেই, এখানে পুলিশ গার্ডও রয়েছে, খুব সুন্দর। তো আমি একটু দোলনায় উঠে দোল খাচ্ছিলাম। তারপরে না বেরিয়ে পড়লাম, অনেকটা সময় কাটিয়েছিলাম। তারপরে বেরিয়ে এখানে ফুচকার দোকান ছিল, দাদাকে বললাম দাদা ফুচকা কত করে? দাদা বললো যে 10 টাকা 4টা। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে দিয়ে দাও, কটা খাবো তারপর হিসাব হবে। তারপরে এখানে আলু মাখা ছিল না, আলুটাকে মেখে নেবে। আমি বললাম একটু ঝাল দাও বেশি করে আর একটু পেঁয়াজ দাও। তো আমার ননদের মেয়ে বলে কি আমিও খাবো, তাই আমি হাসছিলাম, বললাম এত ঝাল তুমি খেতে পারবে? বলে কি হ্যাঁ হ্যাঁ পারবো। সত্যি সত্যি ও 2-3টা ফুচকা না খেয়ে নিল। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, বেশি খেতে হবে না, টক জল তো ঠান্ডা লেগে যাবে, এমনি দম পাও না, আবার বাড়িতে গেলে তখন মা আমাকে বকা দিবে। তারপরে আর খাইনি। তারপরে ওদেরকে অন্য কিছু কেনাকাটি করে দিয়েছিলাম। তারপরে আমি ফুচকাটা কিনলাম, ফুচকাটা সত্যি খুব টেস্টি ছিল। তো দেখো ওদেরকে এগুলো কিনে দিয়েছিলাম। তো এরা আবার সুন্দর মজা করছিল এগুলো নিয়ে। তারপরে আমি আবার অর্ধেক রাস্তায় গাড়ি থেকে নেমে গরম সিঙ্গারা চা এই সমস্ত খেয়ে নিলাম। খুব টেস্টি ছিল চাটা খুবই ভালো ছিল। তারপরে ওদের রসগোল্লা কিনে দিলাম, গুড়ের রসগোল্লা ছিল। তারপরে কিছু ফটো তুলেছিলাম, এই ফটোগুলোও শেয়ার করলাম। তো বন্ধুরা আমার পাশে থেকো, গুড নাইট, বাই বাই।